নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল আমি অনেক রকমের শাক কিনে নিয়েছি। আর তোমাদের আমি একদিন গল্প করেছিলাম, মনে আছে কি? যে একজন দাদা নয়, আমাদের পাড়াতেই আর কি প্রত্যেক দিন সকালে খালি আওয়াজটা শুনতে পেতাম ওই দাদাটার। শাক শাক করে বলতে বলতে আর কি বেরিয়ে যেত রাস্তা দিয়ে। তো খুব একটা দাঁড়াতো না, তো সেই হিসাবে কখনো নেওয়ার সুযোগও হয়নি। আর এখন না বেশ কয়েকদিন হয়ে গেল ওই দাদার কাছ থেকেই কিন্তু আমি শাক কিনে খাচ্ছি, জানো তো। আর প্রত্যেক দিন তো ভিডিও হয় না করা, তো আজকে ভাবলাম চলো একটু ভিডিও করা যাক, আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক। কারণ আমি জানি এত সুন্দর সুন্দর একদম টাটকা শাক দেখে তোমাদেরও মন খুব ভালো হয়ে যাবে আমার মতো। আমি খুব পছন্দ করি টাটকা শাক সবজি, শাকটা তো আরো বেশি পছন্দ করি। এটা না গিমে শাক, জানো তো। গিমে শাকটা না মানে এখানে আরো অনেক রকম শাক আছে, নিম পাতা আছে, হিংচে আছে, কুলেখাড়া আছে। হিংচেটা তো খুবই তেতো হয় কিন্তু খুবই ভালো শরীরের জন্য। একটু পাতাগুলো মানে বেছে বেছে আর কি ছিঁড়ে ছিঁড়ে নিতে হয়, ডাঁটাটা শক্ত হয় তো নেওয়া যায় না। আর থানকুনি পাতা দেখো আমরা খালি পেটে খাবো বলে নিয়েছি, তো তিনজনে আর কি 3 আঁটি খাবো বলে 3 আঁটি নিয়েছি। তাতে ভালো ভাগটাও থাকবে, সবাই সমান পরিমাণ পেটে যাবে আর কি। আর দু একটা পাতা ঠিক মনে লাগে না, ওই জন্য একটু বেশি করেই আমি সবাইকে আগে পরিষ্কার করে নিই, তারপরে ভালো করে দিই। আর দেখো ফুলের যে তোড়া হয় না, পুরো ফুলের তোড়ার মতো লাগছে বলো। থানকুনিটা দেখতেও খুব সুন্দর পাতাগুলো। আর এখানে নিম পাতা নিয়েছি, নরম নরম নিম পাতা। যাদের চুলকুনি আছে তারা অবশ্যই নিম পাতা খাবেন। আর নিম পাতা হচ্ছে সব রকম চুলকুনি সারিয়ে দেয়, সব রকম চুলকুনি। আর নিম পাতাটা ঠিক বাড়ির বইয়ের মতো হয়, ভালো একদমই লাগে না, তেতো লাগে। কিন্তু হলে কি হবে, এটাই কিন্তু সব থেকে বেশি উপকারী। যাই হোক, এখানে প্রত্যেকটা শাকের আঁটি কিন্তু 5 টাকা করে নিয়েছে। এখনকার দিনে 5 টাকা করে আমরা যেখানে থাকি সেই জায়গায় কিন্তু কোনো কিছুই নেই। সেই ক্ষেত্রে দেখো 5 টাকা করে শাকের আঁটি মানে অনেক বড় ব্যাপার এটা। মানে আমাদের মতো কাস্টমারদের কাছে অনেকটা বড় ব্যাপার। এগুলোই আবার অন্য জায়গায় কিন্তু অনেকটা দাম নেয়, জানো তো। 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে নেয়। কিন্তু এই দাদা সেল হয় অনেক, কারণ প্রতিদিনের শাকের ব্যবসা তো। আর আমার মতো অনেক কাস্টমার, মানে ধরা বাঁধা কাস্টমার থাকে। তো যাই হোক, যেদিনে আমি শাক কিনি না আমার মনটা এত ভালো হয়ে যায় না বন্ধুরা। এত সুন্দর টাটকা টাটকা শাক যখন দেখি না চোখের সামনে, চোখটাই যেন কত শান্তি পায়। আচ্ছা, এই যে শাকটা তোমরা দেখছো না, এই শাকটা তোমরা চেনো নাকি আমাকে একটু বলো, হ্যাঁ। আমি না আগে জানতাম যে এটা বুনো শাক। বুনো শাক বলতে যেগুলো ঘাসের সাথে হয় না, ঘাস বনে, তো সেই শাক আর কি। এই শাক খায় বলে আমি জানতাম না। তোমাদের একবার আমি গল্প করেছিলাম বন্ধুরা, মনে আছে কি? যে মাসিমণি অনেক রকমের শাক পাঠিয়েছে, প্রায় 7-8 রকমের শাক পাঠিয়েছে। তো সেই শাকের মধ্যেই না একটা প্যাকেটে ছিল এই শাক। তো মাসিমণি একদম তো কেটে বেছে পাঠিয়েছিল আমাকে। তো ওই তখনই আমি জানলাম যে এই শাক খায় বলে। আর সেই প্রথম খেয়েওছি। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় বলতে দুপুরে আজকে আর ভিডিও করিনি, জানো তো। কারণ সেইভাবে না সবসময় ভিডিও করতে ভালো লাগে না। কেউ যদি একটু ক্যামেরা ধরে দেয় তখন মনে হয় চলো কাজ করলাম, ঠিক আছে। মানে ক্যামেরা ধরতে গেলে না তখন কি হয় বন্ধুরা, যে মানে কাজটা ঠিকঠাকভাবে সবসময় হয় না। এক হাতে কাজ সবটা হয় না, হাত মানে কাজ করতে গেলে 2 হাত হলে না একদম পারফেক্টভাবে কাজ হয়। তো এক হাত যদি এমনি জোড়া হয়ে থাকে তখন একটু অসুবিধা হয়। তো যাই হোক, তাও আমি তোমাদের জন্য ভিডিও করি। শুধু আমি নয়, আমার মতো যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু সবাই এইভাবেই করে। তবে যাই হোক, আজকে সন্ধ্যার সময়টা ভাবলাম চলো যেগুলো রান্নাবান্না করছি আর কি সেগুলো একটু শেয়ার করি। আজকে আমি সাম্বার বানাচ্ছি। সাম্বার বানাবো, একটা গ্রিন চাটনি বানাবো, আর আজকে বানাবো হচ্ছে ধোসা। ধোসা বলতে সুজি দিয়ে ধোসা বানাবো আজকে। ধোসা আর উত্থাপামের মাঝখানে বলতে পারো, কারণ তোমাদের আমি লাস্টে দেখাচ্ছি। তার আগে সাম্বারটা নিয়ে আমি বলি বন্ধুরা, সাম্বারটা খুবই হেলদি একটা খাবার, আর খুব টেস্টি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝুট ঝামেলা ছাড়া। সাম্বারের জন্য না আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে ছোলার ডাল ব্যবহার করতে পারো। ছোলার ডাল ছিল না আজকে, তো যাই হোক মুসুর ডালেও খুব টেস্টি হয়। ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি লম্বা করে কাটা ডাঁটা আর লম্বা করে কাটা হচ্ছে মানে
গাজর দিয়েছিলাম, কারণ গাজরটার ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ওই জন্য ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম। ডাল কিন্তু অনেকটা দেয়া যাবে না, ডাল একটু মানে কম করেই দিতে হবে, সবজির পরিমাণটা বেশি থাকবে। আর যে গ্রেভিটা হবে ওটা কিন্তু ডালেরই গ্রেভি হবে, ঠিক আছে? আর ওদিকে তো ডাঁটা, গাজর আর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু সেইভাবে যে মানে সবজিগুলো অনেক ঘেঁটে ঘেঁটে যাবে, ডাঁটা ফাঁটাগুলো, সেগুলো কিন্তু হবে না। মানে একটু গোটা গোটা থাকবে, বাট সেদ্ধ হবে খুব সুন্দরভাবে। তো এদিকে কড়াই আমি তো তোমাদের তো দেখালাম, তাও ছোট্ট করে বলে নিই। শুকনো লঙ্কা, গোটা সর্ষে ফোড়ন দিয়েছি। আর কারি পাতা কিন্তু সাম্বারে দেয়া হয়, কিন্তু কারি পাতা না আজকে তোলা হয়নি। আর সন্ধ্যের পরে না আমি, মানে আমাদের বাগানেই আছে কারি পাতা গাছ, কিন্তু সন্ধ্যের পরে না আমি গাছে হাত দিতে দিই না। তো ঠিকও নয় দেয়া। তো যাই হোক, যার জন্য কারি পাতাটা দেয়া হয়নি। তোমরা কিন্তু কারি পাতা দেবে ফোড়নে, ঠিক আছে? তো আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তারপরে একটু ভেজে নিয়ে অনেক রকমের সবজি দিয়েছি। এটা সাম্বার মশলা দিলাম, জানো তো? সাম্বার মশলাটা যখন রেডি হয়ে যাবে একদম, তখন লাস্টের দিকে সাম্বার মশলাটা দিয়ে মানে 5-10 সেকেন্ড ফুটিয়ে নিতে হবে, নিলেই গ্যাসটা বন্ধ করে দেবে আর কি। একটু চিনি দিলাম, কারণ এই যে গ্রেভিটা না, আচ্ছা, তেঁতুল, তেঁতুল বলতে পাকা তেঁতুলকে আর কি খুব সুন্দরভাবে জলে ভালো করে আমি চটকে নিয়েছি, নিয়ে ছিলকাগুলো ফেলে দিয়েছি, মানে খোলাগুলো। আর যে মানে কাইটা হয় না, মানে তেঁতুলের যে কাইটা গো, সেটা দিয়ে দিয়েছি। আর চিনি দিয়েছি একটু, কারণ চিনি একটু লাগবে এটায়। তার কারণ হচ্ছে এর যে টেস্ট না, টকের পরিমাণটা বেশি থাকবে, হালকা একটু মিষ্টি থাকবে, ঝাল কিন্তু সেইভাবে হবে না। তো টক মিষ্টি মিলিয়ে কিন্তু পুরো রান্নার টেস্ট আসবে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে এই সময়টা, জানো তো? তার কারণ সাম্বার যে আগে আগে কি হতো জানো তো বন্ধুরা? আগে কি করতে হতো, আগে সব রকম মশলা দিয়ে বাড়িতে প্রথমে সাম্বার মশলা আমাদেরকে তৈরি করে নিতে হতো, তারপরে আমরা সাম্বার বানাতে পারতাম, তাই তো? এখন না, এভারেস্ট কোম্পানি একদম রেডি সাম্বার মশলা আমাদের পাঠিয়ে দিয়েছে। আর সত্যি বলতে না, মানে অনেকের অনেক কোম্পানি পছন্দ আর কি মশলার ক্ষেত্রে, কিন্তু আমার না এভারেস্ট কোম্পানি সব থেকে বেশি পছন্দ। যে কোনো মশলার ক্ষেত্রে এভারেস্ট কোম্পানি আমার সব থেকে বেশি পছন্দ। তো সাম্বার মশলাটাও কিন্তু খুব ভালো তৈরি করে আর কি এভারেস্ট কোম্পানি। যখনই সাম্বার মশলাটা তোমরা দেবে না তরকারিটায়, তখনই তোমরা মানে বুঝতে পারবে যে আমরা কলকাতায় নেই, মনে হবে যেন আমরা সাউথে আছি। এত সুন্দর সাম্বারের একটা সেন্ট বেরিয়ে যাবে, পুরো রান্নাঘর ম ম করবে একদম। যাই হোক, এখানে গ্রিন চাটনি বানিয়েছি আর সাম্বার বানিয়েছি, আর ওই যে বললাম ধোসা, ধোসার উত্থাপামের মাঝখানে যেটা হয় সেটা বানিয়েছি। ধোসা কিন্তু এর থেকে পাতলা হয়, প্লেন যে ধোসা হয় এর থেকে পাতলা হয়। আর সেইভাবে পাতলা আমি করিনি। আর ওই বলতে পারো এটা আমাদেরই ধোসা আর কি। তো যাই হোক, খুব ভালো হয়, খুব টেস্টি হয়েছে। আর আজকে সুজি দিয়ে ধোসা বানিয়েছি। আর চাটনিটা জানো তো বন্ধুরা, চাটনিটায় না আমি অনেকটা পরিমাণ কাঁচা রসুন দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশ ঝাল ঝাল ঝাঁঝালো বানিয়েছি। আর ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি, আর নুন দিয়েছি, পাতিলেবুর জুস দিয়েছি। তোমরা এতে টক দই অ্যাড করতে পারো, টক দই অ্যাড করলে না মানে আরও টেস্টি হয়। তবে অনেকে কাঁচা সর্ষের তেল ব্যবহার করে, আমি বলবো যদি তোমাদের পছন্দ হয় তখনই কাঁচা সর্ষের তেল দিও, না হলে না দেওয়ার দরকার নেই। কারণ কাঁচা সর্ষের তেলটা না আমার ঠিক পছন্দ নয়, মানে চাটনিতে ঠিক পছন্দ নয়। যাই হোক, এই ডাব্বাটায় কিছুটা ভাত আছে আর কি, দুপুরের ভাত। তো সব কিছু মিলিয়ে আর কি আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। সাম্বার দিয়ে ভাতও খুব ভালো লাগে। এখানে তো কিছুটা কিছুটা বলতে সব সাম্বারটাই আছে আর কি। আর বাটিতে একটু আমি তুলে নিয়েছি, এগুলো মানে একজন একজন করে ওদেরকে খেতে দিয়ে দেবো এইবারে। আর ধোসা হতে না একটু সময় লাগবে আর কি, একটা একটা করে হবে তো। আর তেল ছাড়া ধোসা হতে গেলে তো ননস্টিক হলে আরও ভালো হয়, ননস্টিক প্যানে খুব ভালো হয়। আর অনেকে কি করে চালের ধোসা বানায়, তো সেই ক্ষেত্রে না অনেক সময় উঠতে চায় না চাটু থেকে, কিন্তু সুজির যখন ধোসা বানাবে না দেখবে খুব সুন্দরভাবে উঠে যায়। চালেরও ওঠে আর কি, চালেরটা না তোমরা যদি বিমলির ডাল দিয়ে, তো আমি মানে ইডলি বা ধোসার ব্যাটার বানাই, তো বিমলির ডাল দিয়ে বানালে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।